আধিকারিকরা আছেন, আমাদের ক্যাবিনেটের যারা মন্ত্রীরা আছেন, তাদেরকে নিয়ে আমরা বৈঠক করেছি। সেইভাবে কিন্তু এবারও আমরা সেই কাজটা আমরা করেছি। আজকে এখানে এত ভালো লাগলো, বিশেষ করে এই যে ব্যান্ড, এত সুন্দর একটা বিশ্রামগঞ্জের স্কুলের একটা ব্যান্ড, এত অল্প ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়েরা কি সুন্দর এখানে ওদের পারফরমেন্স দিল, আমরা অবাক হয়ে আমরা দেখছিলাম। ত্রিপুরা রাজ্যে আমাদের ট্যালেন্টের অভাব নেই। এখানেও আমরা দেখলাম ভারত মাতার সাজে আমাদের একটা ছোট্ট মেয়ে কি সুন্দরভাবে নিজেকে সেভাবে এখানে পারফরমেন্স দিচ্ছে, এবং মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের যে ভারতবর্ষের যে মানচিত্র, সেটাকে ওনারা সবাই দাঁড়িয়ে মানিয়ে সেটা তৈরি করেছে। বিভিন্ন প্রদেশের সাজগুজ করে তারও একটা প্রদর্শন এখানে করেছে। আর ডান দিক বা দিকে মিলে একদিকে 7 আরেকদিকে 8 এই সংখ্যা ওরা বানিয়েছেন, সত্যি অপূর্ব। আমি সবাইকে এর জন্য আমি ধন্যবাদ দেব। যারা এই আইডিয়া, স্কুল কর্তৃপক্ষের বা এডুকেশন ডিপার্টমেন্টের যারা এই আইডিয়া নিয়ে এই পারফরমেন্সটা এখানে দিয়েছেন, সত্যি অভাবনীয়, এবং ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি আশা করি আমাদের ত্রিপুরা সরকার যেভাবে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে আরো বেশি আমরা যে রসদ পাবো, সেটাকে আরো বেশি করে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা আমরা ত্রিপুরার জন্য আমরা করব। এবং এখানে জাতি, জনজাতি এবং বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন, তাদের মধ্যে ঐক্য এবং তাদের যে সম্পর্ক, সেটাকে আরো সুদৃঢ় কিভাবে করা যায় তার ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যখন G20-র আয়োজন এবার ভারতবর্ষে হয়েছে, ভারতবর্ষের তার যে অবস্থান অনেক অনেক উপরে এখন পৌঁছে গেছে। আমাদের রাজ্য সেই দিশায় G20-র এখানেও আমাদের একটা পার্ট এখানে ব্যবস্থা হয়েছিল, সেখানেও বিদেশ থেকে বহু লোক এসছে। এখন ত্রিপুরাতে এসে অনেকে বলছেন যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা ওরা ভাবতেও পারেনি। আমরা যখন এবার আমি নীতি আয়োগের মিটিং আমি যাই, এবং পরদিন যখন মুখ্যমন্ত্রী কনক্লেভে আমি অংশগ্রহণ করি, সেখানেও